হ্যালো গাইস, আমাদের আজকের এপিসোডে আমরা PHP 7 স্পেসিফিক কিছু ফিচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে স্পেসশিপ অপারেটর বা কম্বাইন্ড কম্প্যারিজন অপারেটর। এটা কি জিনিস? ধরেন আমরা চেক করি, যেমন দুটো আমাদের নাম্বার আছে, মনে করেন যে 4 এবং ধরেন y ইকুয়াল টু 5। এখন আমরা চেক করছি যে ইফ আমরা একটা ফাংশন লিখছি, মনে করেন আগে ফাংশন লিখি, তাহলে জিনিসটা বোঝাটা সুবিধা হবে। যে ধরেন গ্রেটার অর স্মলার। ঠিক আছে, তো এখানে আমাদের একটা ফাংশন আছে, একটা নাম্বার আছে, আর এখানে আমাদের আরেকটা নাম্বার আছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তাহলে ট্রু রিটার্ন দিব, এক্স যদি ওয়াই এর সমান হয় তাহলে 0 রিটার্ন দিব, আর এক্স যদি ওয়াই এর চেয়ে ছোট হয় তাহলে -1 রিটার্ন দিব, ফলস রিটার্ন দিব। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব? যে আমরা এরকম করতে পারি যে ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে আমরা কি রিটার্ন দেব? রিটার্ন 1। এলস ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা রিটার্ন দেব 0। এলস এলস তো আর একটা অপশনই আছে, তাই না? সো রিটার্ন -1। তো এখন আমরা এখানে ধরেন চেক করছি যে ইফ গ্রেটার অর স্মলার, মনে করেন এক্স ওয়াই, এটা হলে কি হবে? যে আমরা ইকুয়াল টু 1, তাহলে আমরা এখানে ইকো করব যে ইকো ধরেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। ওকে, অথবা এলস ইফ, এই জিনিসটা কপি করি, যে ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে কি প্রিন্ট করব? যে এক্স ইজ ইকুয়াল টু 0, এই এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এবং আমরা আরেকটা এলস ব্লক নেই, যে এলস ইকুয়াল টু, এখানে আমরা এলস ইফ দিয়েও করতে পারি অথবা সরাসরি এলসও দিতে পারি, কারণ ওই যে একই কথা, যে আলটিমেটলি এখানে দুইটি অপশন আছে, 1 চেক করেছে, 0 চেক করেছে। ওকে, আমরা এখানে চেক করি যে এলস ইজ স্মলার দেন ওয়াই। ঠিক আছে, এবার আমরা রান করি যে 4 ইজ স্মলার দেন 5। ওকে, এক্সেলেন্ট। আর যদি আমরা এটা রান করি তাহলে 7 ইজ গ্রেটার দেন 5। এক্সেলেন্ট। তো এই জিনিসটাকে PHP 7-এ খুব ছোট্ট করে লেখা যায়। কেমন? সেটা হচ্ছে আমরা এই পুরো জিনিসটাকে স্পেসশিপ অপারেটর বা কম্বাইন্ড কম্প্যারিজন অপারেটর ইউজ করতে পারি। সেটা হচ্ছে স্মলার দেন ইকুয়াল টু গ্রেটার দেন। তার মানে হচ্ছে ধরেন এটা কম্পেয়ার হয় এভাবে যে 5 4 4, তো এটা কি হবে? 5 যদি এই পাশের অপারেন্ট যদি এর চেয়ে এই অপারেন্টের চেয়ে ছোট হয় তাহলে -1 রিটার্ন হবে, এই অপারেন্ট যদি এই অপারেন্টের সমান হয় তাহলে 0 রিটার্ন হবে, এবং এই অপারেন্ট যদি এই অপারেন্টের চেয়ে বড় হয় তাহলে 1 রিটার্ন হবে। এটাই হচ্ছে এই স্পেসশিপ অপারেটরের কাজ। ঠিক আছে, সো আমরা এই পুরো জিনিসটা খুব সহজেই এভাবে, আর নতুন করে ফাংশন টাংশন না লিখে আমরা এরকম করে চেক করতে পারি যে এক্স ওয়াই, ঠিক আছে, আমরা এভাবে চেক করতে পারি। তো এখন মনে করেন আমরা দিই যে একই জিনিস এখানে ফাংশনের বদলে আমরা এখানে সরাসরি এটা বসাই, এবং এখানেও। ওকে, এবার আমরা রান করি। আমরা এই পুরো রেজাল্টের কাছে না, এই সরাসরি এভাবে না দিয়ে আমরা এই রেজাল্টটাকে নিয়ে নিই। ওকে, যে রেজাল্ট ইকুয়াল টু, ঠিক আছে, সো আমরা এখানে রেজাল্ট দিয়ে চেক করি।
এখানেও আমরা রেজাল্ট দিই, এখানেও আমরা রেজাল্ট দিই। ওকে, বাস রান করি। 7 is greater than 5, ঠিক আছে, ওকে ফাইন। আমরা এখানে একই জিনিস, হ্যাঁ। তো জিনিসটা আমাদের কত সহজ হয়ে গেল না এখন, যে কত অল্প লিখে আমাদের কাজ হয়ে গেল। আমাদের এরকম একটা ফাংশন লিখতে হলো না, চেক বসতে হলো না, আমরা সরাসরি স্পেসশিপ অপারেটর দিয়ে চেক করেছি। তো এটা আমরা একটুখানি এখানে একটা জিনিস দেখি, হ্যাঁ। ধরেন এটা বসিয়ে দেখি তো রান করছে কিনা। না, ঠিক আছে, রাইট। এটা আমাদেরকে আগে থেকে একটা ভ্যারিয়েবলে নিয়ে নিতে হবে রেজাল্টটা, দেন আমরা এটা চেক করতে পারবো, ঠিক আছে। সো একদম সহজ। এই স্পেসশিপ অপারেটরটা জাস্ট কী করছে মনে রাখতে হবে, যে এই বাম পাশের অপারেন্ট যদি ডান পাশেরটার চেয়ে ছোট হয় তাহলে -1 রিটার্ন হচ্ছে, বাম পাশেরটা যদি ডান পাশেরটার সমান হয় তাহলে 0 রিটার্ন হচ্ছে, বাম পাশেরটা যদি ডান পাশের চেয়ে বড় হয় তাহলে 1 রিটার্ন হচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের স্পেসশিপ অপারেটরের কাজ। নেক্সট পর্বে আমরা নতুন একটা অপারেটর নিয়ে শিখবো, সেটা হচ্ছে নাল কোলেস অপারেটর, ঠিক আছে। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।